ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পাইথন ইনস্টলেশন, ডাউনলোড এবং কিভাবে পাইথন ইনস্টল হয়েছে কিনা চেক করব সেগুলো নিয়ে আলোচনা করব। তো এখন যেটা আলোচনা করব যে পাইথনের এক্সিকিউশন মোড নিয়ে। দু ধরনের এক্সিকিউশন মোড আছে, একটা হচ্ছে ইন্টারেক্টিভ মোড, একটা হচ্ছে স্ক্রিপ্ট মোড। কি ইন্টারেক্টিভ মোড, কোনটা ইন্টারেক্টিভ মোড কোনটা স্ক্রিপ্ট মোড, সেটা আমরা একদম প্র্যাকটিক্যালি দেখব। তো প্রথমে আমরা সার্চ বারে যাব, গিয়ে পাইথন লিখব। পাইথন লেখার সাথে সাথে দেখবেন নিচের দিকে তিনটে অপশন চলে আসবে। যদি 64 বিট হয় তাহলে 64 দেখাবে, নাহলে 32 বিট দেখাবে। দেখো তিনটেই অপশন রয়েছে, একটাতে ডক্স লেখা রয়েছে, একটাতে রয়েছে ম্যানুয়াল। এই দুটোতে আমাদের দরকার নেই। আমরা প্রথমে যাব 3.13, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের একটা কমেন্ট প্রম্পটের মতোই একটা উইন্ডো খুলবে। এখানেই পরিষ্কার দেওয়া রয়েছে যে পাইথন 3.13.2 কবে ইনস্টল করেছি সেটা দেওয়া রয়েছে। টাইপ হেল্প, কপিরাইট, লাইসেন্স ফর মোর ইনফরমেশন দেওয়া রয়েছে। তারপরে দেখো তিনটে গ্রেটার দেন সাইনের মতো একটা সাইন দেখাচ্ছি। এখানে আমরা পাইথনের কোডগুলো লিখব। তো এখানে যে কোডিংটা লিখতে হয় সেটা হচ্ছে লাইন বাই লাইন লেখার পরেই আমরা এন্টার দিলে সঙ্গে সঙ্গে আউটপুট দেখাবে। এটাকেই বলছে ইন্টারেক্টিভ মোড। চলো দেখে নিই। প্রিন্ট হ্যালো, এন্টার হ্যালো। এবারে আমাদের যদি ডাইরেক্ট আমরা কোনো অ্যারিথমেটিক ক্যালকুলেশন করতে চাই, 6 + 6 এন্টার দিলে 12, 29 - 10 দেখো 19। তো এটাকে বলছে আমাদের ইন্টারেক্টিভ মোড। লাইন বাই লাইন কোড লিখছি এবং তার সঙ্গে সঙ্গে আউটপুটগুলো দেখাচ্ছি। বেসিক্যালি আমরা এটাকে চেকিং এর জন্য ব্যবহার করি। বড় কোনো প্রোগ্রাম লিখতে গেলে আমরা ইন্টারেক্টিভ মোড ব্যবহার করি না, তার জন্য আমরা ব্যবহার করব স্ক্রিপ্ট মোড। তো প্রথমেই আমরা স্ক্রিপ্ট মোডের জন্য একটা পাইথন প্রোগ্রামিং ফোল্ডার খুলে রেখেছি এবং প্রত্যেকে যখন পাইথন প্রোগ্রামিং করবে প্রত্যেকের ডেস্কটপে একটা পাইথন প্রোগ্রামিং ফোল্ডার খুলবে এবং তার মধ্যে সমস্ত প্রোগ্রামিংগুলো প্র্যাকটিস করবে। তো এখানে একটা টেক্সট ফাইল আমরা খুলে রেখেছি। দেখো .txt, এটাকে বলে এক্সটেনশন নেম, আর 1 যেটা এটাকে বলে ফাইল নেম। তো এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের কি খুলছে না টেক্সট ফাইল। এই টেক্সট ফাইলে আমরা গিয়ে পাইথনের কোডগুলো লিখবো। ওখানে আমরা দেখো এক লাইন বাই লাইন একটা করে লাইন লিখেছিলাম, এন্টার দিয়েছিলাম, বাট এখানে মোর দেন 1 লাইন আমরা টাইপ করব। প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এটা একটা কোড লিখলাম। আবার একটা লাইন লিখছি, আই এম বিগিনার। ওকে, এরপরে লিখছি ধরো x = 7, y = 9, প্রিন্ট x + y। ওকে, দেখো এখানে আমরা একটা দুটো তিনটে চারটে 5 6 একসাথে আমরা 5টা লাইন লিখেছি এবং একসাথে এটাকে আমরা প্রথমে কি করব, প্রথমে যাব সেভ অ্যাজ ফাইলে। যেহেতু এটা আমরা টেক্সট ফাইল করেছিলাম, এটাকে আমরা কনভার্ট করব কিসে না পাইথন ফাইলে .py, এবং এই ফোল্ডারেই আমি সেভ করে দেবো। দেখো এখানে দেখাচ্ছে 1.py। তো 1.py-টাকে এভাবে রান করার চেষ্টা করব। তো রান করতে গেলে প্রথমে আমাদের কি করতে হবে, নর্মাল রানটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। প্রথমে আসছি cmd ফাইলে যাব। এবার দেখো এখানে একটা জিনিস আমাদের দেখতে হবে, এখানে যে পাথটা দেখাচ্ছে, কমেন্ট প্রম্পট যারা জানো তাদের জন্য এটা খুবই ইজি লাগবে। তো প্রথমে আমরা যখন খুললাম দেখাচ্ছে সি ইউজার মানস হালদার বলে যে ফোল্ডার দেওয়া রয়েছে সেই ফোল্ডারের নাম দেখাচ্ছে। এবার দেখো আমরা ঠিক এটাকে মিনিমাইজ করে যদি উপরের দিকে গিয়ে দেখি যে ফোল্ডারটা পাইথনের যে প্রোগ্রামিংটা স্টোর রয়েছে মানে সেভ করা রয়েছে কোথায়, তাদের পাথটা কোথায়, ইউজার মানস হালদার ডেস্কটপ, তার মধ্যে পাইথন প্রোগ্রামিং এর মধ্যে আমাদের এই ফাইলটা রয়েছে। তাহলে এই ফোল্ডারে আমাকে যেতে হবে। তো প্রথমত আমি এখানে কিভাবে যাব, তো এখানে যাব সিডি, প্রথমে সিডি লিখবো,
এরপরে দেখো এখানে আমি দেখে দেখে লিখছি, সিডি ডেস্কটপে যাব, তারপরে পাইথন প্রোগ্রামে যাব। তো সিডি মানে হচ্ছে চেঞ্জ ডিরেক্টরি ডেস্কটপ, এন্টার দেবো, দেখো ডেস্কটপে এখন চলে এসেছে। আবার সিডি যাব, পাইথন ট্যাব দিলে আমাদের দেখো যদি ওর সাথে ম্যাচ করে যায়, পাইথন প্রোগ্রামিং ম্যাচ করে গেছে, তাই সঙ্গে সঙ্গে ট্যাব দিতে চলে এসেছে। এন্টার দেবো, পাইথন প্রোগ্রামিং। এখন এই পাইথনের মধ্যে আমাদের যে ফাইলটা রয়েছে 1.py, এটাকে আমরা রান করব। তো প্রথমে লিখবো পাইথন 1.py, এন্টার দেবো। দেখো যে 4টে লাইন আমরা 5টা লাইন লিখেছিলাম, তার মধ্যে প্রিন্টের মধ্যে যে স্টেটমেন্টগুলো লেখা ছিল, হ্যালো ওয়ার্ল্ড আই এম বিগিনার, এবং যে কোডের মধ্যে যে 9 + 7 দেওয়া ছিল 16, সেটা কিন্তু শো করছে। তো এই যে একসাথে অনেকগুলো লাইনকে যখন আমরা এক্সিকিউট করব, সেটাকে আমরা কিভাবে করতে না, স্ক্রিপ্ট মোডে। ওকে, তাহলে আমি বোঝাতে পারলাম যে ইন্টারেক্টিভ মোড কি এবং স্ক্রিপ্ট মোড কি। আশা করি বুঝতে পেরেছো সবাই।